হাজার আসওয়াদ, আল্লাহর এই তাকানো দেখে এই ফেরেশতা এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে এই একটা পাথরে পরিণত হয়ে গেছে। সেই পাথরটি হলো হাজার আসওয়াদ। হাজার আসওয়াদ, এই হাজার আসওয়াদের ব্যাপারে তিরমিজি শরীফের হাদিস, উনি বলছেন যে নাজাল আল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাতি ওয়া হুয়া আশাদ্দু বায়াদান। আপনারা যেটা শোনেন এবং জানেন, হাজার আসওয়াদকে জান্নাত থেকে আল্লাহ নাজিল করেছেন এবং এটি সাদা ছিল, শুভ্র ছিল। মিনাল লাবান, দুধের চেয়ে বেশি সাদা ছিল। ইবনে আব্বাস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন দুধের চেয়ে সাদা ছিল। ফাসাওয়াদাতুহুল খাতায়া, তারপরে এই মানুষের পাপগুলি চুষে নিতে নিতে সেটি কালো হয়ে যায়। এই পাথরের যে অবস্থা বর্তমানে আমরা দেখছি সেই অবস্থা। সম্মানিত ভাইরা আমার, আরেকটি জায়গায় আসছে ফানাজার আল্লাহু ইলা যালিকাল মালাকা বিল হাইবাতি ফাসারা জাওহারান। পাথর কেমনে হলো? এটাকে পাথরই বলা হলো কেমনে? হাদিসে আসছে যে ওই যে আপনাদেরকে ঘটনা একটু বলে এসছি যে আদম আলাইহিস সালাম যে ফল ভক্ষণ করলেন, সে ফল ভক্ষণ করার সময় আদম আলাইহিস সালামের, আমরা সোজা ভাষায় যদি বলি তাহলে পিএস, তার সঙ্গে সবসময় দিক নির্দেশনামূলক একজন ফেরেশতাকে নিয়োগ করা ছিল। একজন ফেরেশতাকে যখন নিয়োগ করা হলো, এ সত্ত্বেও হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের ফল ভক্ষণ করলেন। ইতিহাস বলছে ভাইরা আমার, আল্লাহ তাআলার সব তো জানেন। ফানাজারা, আল্লাহ তাআলা নজর করলেন, লক্ষ্য করলেন। কোথায় লক্ষ্য করলেন? ইলা যালিকাল মালাক, ওই ফেরেশতার দিকে যাকে নিয়োগ করে দেওয়া হয়েছে, ওই ফেরেশতার দিকে আল্লাহ তাআলা একটু নজর করলেন। বিল হাইবাতি ফাসারাত জাওহারান, আল্লাহর এই তাকানো দেখে এই ফেরেশতা এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে এই একটা পাথরে পরিণত হয়ে গেছে। সেই পাথরটি হলো হাজারে আসওয়াদ। কিয়ামতের ময়দানে এই পাথরটি উঠবে। ইয়াতু, হাদিসে আসছে, ইয়াতু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লাহু ইয়াদুন ওয়া লিসানুন ওয়া উযুনুন ওয়া আইনুন লিআন্নাহু ফিল ইবতিদাই মালাকান। সুবহানাল্লাহ। বলা হচ্ছে কিয়ামতের ময়দানে সে আসবে, তার হাত থাকবে, তার জিহ্বা থাকবে, তার মুখ থাকবে, তার কান থাকবে, তার চোখ থাকবে। লিআন্নাহু, কেননা ফিল ইবতিদাই মালাকান, সে একজন ফেরেশতা ছিল আগে। সুবহানাল্লাহ। সুতরাং সেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাওহারে রূপ করে দিয়ে তাকে কি করলেন? তাকে মানুষের পাপগুলি মোচন করে নেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। তাহলে সেটি হলো হাজারে আসওয়াদ। সেটি মানুষকে পাপগুলি মোচন করে দেয়, মানুষের পাপগুলি চুষে নেয়। সেটি আপনি চুমু দিলেও অথবা ইশারার মাধ্যমেও যদি আপনি দেন, তাহলে সেটার মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপগুলি মাফ করে দিতে পারেন না? মাফ করে দিতে পারেন। এই জন্য তাড়াহুড়া করার, সেখানে জ্যাম করার, সেখানে গ্যাঞ্জাম করার কোনো সুযোগ নাই, কোনো প্রয়োজন নেই। বরং আপনি সিস্টেম ফলো করবেন। সওয়াব দিবেন কে? আল্লাহ। আপনার গুনাহগুলি মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন।